তথ্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করার পর অবশেষে সেই তথ্যনিষ্ঠ সংবাদে প্রশাসন শিলমোহর দিয়ে শেষ পর্যন্ত আন্তর্জাতিক দুই মানব পাচারকারীকে গ্রেফতার করতে সক্ষম হলো পুলিশ। অবশেষে প্রমাণিত হলো নিউজ ত্রিপুরা 24 চ্যানেলে তথ্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করার পরই সেই সংবাদের সূত্র ধরে দুই আন্তর্জাতিককে মানব পাচারকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে জিআরপি থানার পুলিশ। আর এই খবর ছড়িয়ে পড়তেই এলাকার অন্যান্য মানব পাচারকারীদের মধ্যে ফিস আলোচনা শুরু হয়ে গেল কার নম্বর কখন এসে যাবে। যদিও ইতিমধ্যে 17 জনের নাম প্রকাশ্যে আসতে শুরু করেছে। আমরা তথ্য সহকারে কুয়াডেপা এলাকার আন্তর্জাতিক মানব পাচারকারী কয়েকজনের নাম বারবার প্রকাশ করে আসছি, যার মধ্যে রয়েছে কুয়াডেপা এলাকার ইন্দ্রজিৎ দাস উর্ফে হাপ্পি, বাবার নাম পিন্টুলাল দাস, উত্তম দেবনাথ উর্ফে দুঃখ, বাবার নাম গোপাল দেবনাথ, খোকন দাস, বাবার নাম অনিল ধর দাস, জয়ন্ত দাস, বাবার নাম প্রভাত দাস। যদিও দুই মূল সাগরেদ এখনো পুলিশের নাগালের বাইরে থাকলেও বুধবার গভীর রাতে জিআরপি থানার পুলিশ দুই আন্তর্জাতিক মানব পাচারকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এরা হলেন ইন্দ্রজিৎ দাস উর্ফে হাপ্পি, বাবার নাম পিন্টুলাল দাস, এবং জয়ন্ত দাস, বাবার নাম প্রভাত দাস। ইতিমধ্যে তাদের বিরুদ্ধে মামলা হাতে নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। যতটুকু খবর, তাদের কাছ থেকে অনেক তথ্য এবং তাদের মোবাইল থেকে তথ্য সংগ্রহ করে পুলিশ মাঠে নেমে পড়েছে। তাছাড়া আরো 12 জনের নাম পুলিশের কাছে জমা পড়েছে। জানা যায়, দীর্ঘদিন যাবৎ কুয়াডেপা এলাকা দিয়ে এরা আন্তর্জাতিক মানব পাচার বাণিজ্য অব্যাহত রেখেছে। ওই এলাকার সীমান্তে তারকাটা বেড়া 128 নম্বর গেট দিয়ে সর্বদাই সেই বাণিজ্য চালিয়ে আসছিল। যদিও তাদের নাম অনেক পূর্বেই বিএসএফ এবং থানাবাবুদের হাতে থাকার পরেও তাদেরকে গ্রেফতার করতে পারেনি। শেষ পর্যন্ত জিআরপি থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করতে পেরেছে। যতটুকু খবর, অন্যান্য মূল সাগরেদরা ইতিমধ্যে পালিয়ে বেড়াচ্ছে। জানা যায়, বাংলাদেশের সায়ন ইসলাম, খায়ের মিয়া ও লিটন মিয়ার হাত ধরেই বাংলাদেশ থেকে রোহিঙ্গা এপারে এনে কখনো আগরতলা রেল স্টেশন, আবার কখনো আগরতলা এয়ারপোর্টে পৌঁছে দেওয়া তার মূল বাণিজ্য ছিল নিজের অটো করে। অনেক পূর্ব থেকে পুলিশ তাদের গ্রেফতারের জন্য মাঠে নেমে পড়েছিল। এদিকে জানা যায়, জয়ন্ত দাস অনেক পূর্বেই তার বিরুদ্ধে অভিযোগ থাকার পরও মোটা অঙ্কের টাকা দিয়ে তা নিয়েও কিছু পুলিশ বাবুদের ম্যানেজ করে সে বাণিজ্য চালিয়ে আসছে। তাছাড়া তার অনেক তথ্য, কোথায় ব্যবসা চালাচ্ছে, কিভাবে ব্যবসা করছে, সব তথ্য রয়েছে পুলিশের কাছে। কুয়াডেপা এলাকার স্থানীয় নেতৃত্বরা, পঞ্চায়েতের পক্ষ থেকে যারা এই কাজে জড়িত রয়েছে তাদেরকে সাবধান করা হয়েছে সভার মাধ্যমে, কিন্তু কেউ ফিরে আসেনি, এদের বাণিজ্য চালিয়ে আসছিল। এদিকে সূত্রের খবর, পুলিশ আরো 12 জনের বিরুদ্ধে মামলা হাতে নিয়ে তদন্তে নেমেছে। টিটন মজুমদার, বাবার নাম আশু মজুমদার, মিঠুন চৌধুরী, বাবার নাম বিমল চৌধুরী, দীপক দাস, বাবার নাম খগেন্দ্র দাস, শান্ত সূত্রধর, বাবার নাম তপন সূত্রধর, মিঠুন দাস, বাবার নাম পূজানন্দ দাস, জ্যোতির্ময় চক্রবর্তী, বাবার নাম হরিপদ চক্রবর্তী, অসিত দেবনাথ, বাবার নাম নেপাল দেবনাথ। তাছাড়া আরো কয়েকজনের নাম নথিভুক্ত হয়েছে। এদিকে দুই মূল সাগরেদ জয়ন্ত দাস এবং ইন্দ্রজিৎ দাসকে ইতিমধ্যে পুলিশ হেফাজতে রেখে। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাবিকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার।